স্টেশনে এবং ঠিক সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রেল নিউজের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। এবং প্রিয় দর্শক, ঠিক যেখান থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে 1 নম্বর প্ল্যাটফর্মে যেখানে দাঁড়িয়ে রয়েছে যে সিলেটগামী যে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি, যেটা কিছু সময় পরে আসলে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এটাকে জয়ন্তিকা প্রিয় দর্শক, ঠিক জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি যেটি 11টা বেজে 15 মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে, ঠিক সেই দৃশ্যটি আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক যেখানে যেমনটি দেখতে পাচ্ছি যে বেশ যাত্রীর চাপ আসলে রয়েছে মোটামুটি। প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি কিছু সময়ের মাঝেই সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে 11টা বেজে 15 মিনিটে। ঠিক যাওয়ার আগ মুহূর্তে যেখানে যাত্রীদের যে পূর্ব প্রস্তুতি, ঠিক সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, 1 নম্বর প্ল্যাটফর্মে ঠিক যেমনটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে মোটামুটি আমরা বেশ যাত্রী চাপ দেখতে পাচ্ছি। এবং আজকে যেহেতু বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন, সেখানে আসলে যে কারণে আসলে সাপ্তাহিক যে বন্ধের একটা বিষয় আছে, সে কারণে আজকে বৃহস্পতিবার বিকাল থেকেই বেশ ব্যাপক একটি যাত্রীর চাপ বাড়ে। কেননা শুক্রবার এবং শনিবার যেখানে আসলে অফডে থাকে, সেই অফডের জন্য আসলে প্রচুর পরিমাণ লোকজন দেখা যায় যে ঘুরতে যায় বা তাদের আসলে নিজের যে বাসস্থান বা যে নিজের গ্রামের বাড়ি, ঠিক সেখানে তারা আসলে ফিরে যায়। এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটি আসলে আমি দেখানোর চেষ্টা করছি, জয়ন্তিকা এক্সপ্রেসের ঠিক সামনে থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেটি আসলে কিছু সময় পরে ছেড়ে যাবে। এবং সেই পূর্ব প্রস্তুতি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সেখানকার আসলে যাত্রীদের আসলে ট্রেনে ওঠার যে চাপ। এবং প্রিয় দর্শক, আমি ঠিক পুরা কমলাপুর স্টেশনের যে পুরা দৃশ্য, ঠিক সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং যেখানে দেখতে পাচ্ছি মোটামুটি যাত্রীর চাপ রয়েছে, খুব বেশি যাত্রীর চাপ নেই, ঠিক যেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং প্রিয় দর্শক, আজকে যেখানে অবশ্য ভিতরের দিকে যে গার্ড কাউন্সিলের যে নির্বাচন হচ্ছে 3 বছরের জন্য, আসলে এই নির্বাচনের কমিটি আসলে নির্ধারিত হয় ভোটের মাধ্যমে, যেখানে যে ঢাকা বিভাগের যে গার্ড কাউন্সিল যারা রয়েছেন, সেখানে টোটাল 78 জন ভোটার রয়েছে। এবং বিভিন্ন পদে আসলে যেখানে সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন পদে আসলে অনেক প্রার্থীরা আসলে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই উপলক্ষে আসলে ঠিক কমলাপুর রেল স্টেশনের ভিতরে স্টেশন মাস্টারের রুমে যেখানে সেই ভোটাভুটির যে কার্যক্রম আসলে চলমান রয়েছে, ঠিক সেদিকেও আমি আপনাদেরকে নিয়ে যাব। এবং প্রিয় দর্শক, পুরা কমলাপুর রেল স্টেশনের যে ভিতরের যে বিষয়, সেটি দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচির লাইভ আপডেট। সঙ্গেই থাকুন রেল নিউজের এবং পেতে থাকুন সকল ধরনের আপডেট, নিউজ, ইনফরমেশন। এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটি আপনাদের দেখাতে যদি আমি চাই, যেখানে কিশোরগঞ্জ এক্সপ্রেস এই মুহূর্তে 2 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে,
যেটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে 10:30 ছাড়ার কথা ছিল। ওভারঅল 30 মিনিটস বিলম্ব করে ফেলেছে। হয়তো কিছু সময়ের মাঝেই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করবে এবং জয়দেবপুর কমিউটার যেটি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে 11টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে জয়ন্তিকা এক্সপ্রেস যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে 11:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং নকশিকাতা এক্সপ্রেস যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে 11:20 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং অগ্নিবীণা এক্সপ্রেস যেটি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে দারাকান্দির উদ্দেশ্যে 11:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 12:25 ঠিক ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট, যেটি ঠিক আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টোটাল যে 4টি প্ল্যাটফর্মে ট্রেন রয়েছে এবং সেরকম একটি আসলে বিলম্ব হওয়ার ঘটনা নেই। 30 মিনিটস 10 মিনিটস আসলে এরকম বিলম্বিত হওয়ার মতন যে ব্যাপারগুলো সেটি আসলে আমরা দেখতে পেয়েছি প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক, যে ঠিক যেমনটি যেখানে দেখতে পাচ্ছেন যে আসলে বিনা টিকিটের যাত্রী এবং দেখা যায় অনেক যাত্রীরা আসলে অ্যাডাল্ট ভ্রমণ করে, তারা আসলে দেখা যায় 2টি অ্যাডাল্ট কেটে একটি চাইল্ড আসলে কেটে তারা আসলে ভাড়া কম দেওয়ার জন্য অনেক সময় এরকম করে থাকেন। ঠিক সেই মুহূর্তে আসলে দেখা যায় যে বাকবিতণ্ডার শিকার হতে হয় যেখানকার কর্তব্যরত টিসিদের সাথে এবং আরএমবি সদস্যদের সাথে, এবং অতিরিক্ত ভাড়া আসলে তাদের দেওয়া লাগে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সঠিক ইনফরমেশন দিয়ে ভ্রমণ করবেন এবং যার নিজস্ব এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ড দিয়ে টিকিট ক্রয় করবেন। এনআইডি কার্ড না থাকলে অবশ্যই নিজের জন্ম নিবন্ধন দিয়ে টিকিট ক্রয় করতে পারবেন। এবং একটি আসলে এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ আপনারা 4টি টিকিট ক্রয় করতে পারবেন। এবং অবশ্যই নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে আপনারা নিজস্ব এনআইডি কার্ড ব্যবহার করবেন। এবং দর্শক, আপনারা অবশ্যই নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার জন্য ট্রেনের ছাদে এবং ট্রেনের যে বাফার রয়েছে ট্রেনের বাফারে এবং পাদানিতে কোনো ক্রমে আসলে ভ্রমণ করবেন না। এবং ট্রেনের সেফটির জন্য অবশ্যই আপনারা যে দেখা যাচ্ছে যে অনেকেই দেখা যায় যে ট্রেনের ভিতরে যে এসি কেবিনের ভিতরে বা বাইরে ধূমপান করে, সেটি থেকে বিরত থাকবেন এবং প্ল্যাটফর্মের ভিতরে ধূমপান করবেন না। কেননা যদি আপনারা প্ল্যাটফর্মের ভিতরে এবং ট্রেনের ভিতরে ধূমপান করেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই জরিমানার সম্মুখীন হতে হবে। কেননা প্রায়শই দেখা যায় যে ভ্রাম্যমাণ আদালত আসলে সব পরিচালনা করা হয় যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে। এবং প্রিয় দর্শক, ঠিক আসলে যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছি পুরা কমলা প্রদর্শনের যে পুরো ভিউজ সেটি ঠিক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।